ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পিঠাপুলি পর্বে তোমাদের সাথে ভাপা কদম ফুল পিঠার রেসিপি শেয়ার করব। যে পিঠাটি খেজুর গুড় আর নারিকেলের পুরে ঠাসা আর খেতে ভীষণ ভালো লাগে। শীত তো এখন চলে যাচ্ছে, তবে শীত যাবার আগে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। বানানো ভীষণ সহজ আর উপকরণ একেবারে ঘরোয়া আর হাতে গোনা কয়েকটা। তো চলো ভিডিওটি তোমাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করে দিই। পিঠার উপকরণ হিসেবে প্রথমে লাগছে খেজুর গুড়। এখানে 2 কাপ খেজুর গুড় আছে। 2 কাপ কোরানো নারকেলের সাথে খেজুর গুড়টা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখেছি। এবার অনবরত নাড়াচাড়া করব। এখানে কোরানো নারকেলের ভেতরে কিছু নারকেল কুচিও দেওয়া আছে, তবে কুচিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, শুধু নারকেল কোড়াটাও দিতে পারো। 2 মিনিট মতো নাড়াচাড়া করে পাক তৈরি করে নেব। এই পাকটি কখনোই তার করা যাবে না, একটু আঠালো করে রেখে দিতে হবে। এবার এখানে আমি চালের গুঁড়া খামির করব, ওই জন্য কড়াইতে আধা গ্লাস জলের ভেতরে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। ভাপা পিঠাতে একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এখনও অন আছে আর একদম মাঝারি লো ফ্লেমে রাখা আছে। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব 10 মিনিটের জন্য। ভাপে চালের গুঁড়িটা খুব ভালোভাবে খামির হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, চালের গুঁড়িটা এবার হাত দিয়ে যে শক্ত কণাগুলো আছে সেগুলো একটু ভেঙে দেব। প্রয়োজনে একটু ঠান্ডা জলের ছিটা দিয়ে ময়দাটা মেখে নেব। হাতের তালু দিয়ে ডোলে ডোলে মসৃণ করে মেখে নিয়েছি। এবার আমি লেচিগুলো এক সাইজের করে কেটে নিচ্ছি। এই সাইজে লেচিগুলো এক সাইজের করলে পিঠাগুলো এক সাইজের হবে। এই পর্যায়ে একটু খেয়াল করতে হবে, চালের গুঁড়ি যে খোলটা তৈরি করছি সেটা কখনোই পাতলা করতে যাবে না, তাহলে আমি যখন ভাপাতে যাব তখন ফেটে কিন্তু বেরিয়ে যাবে। তো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে পুরটা যেন মাপ বুঝে দেওয়া হয়, আর চালের গুঁড়ি যে ওপরের যে প্রলেপটা দিচ্ছি সেটা যেন একটু মোটা হয়। তো দেখো, গোল গোল করে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। একেবারে ঠিক কদম যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, সব কদম পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই পিঠাগুলোর সাইজে একটু বড় হয়, একটু বড় হলে দেখতে বেশি ভালো লাগে। তো এখানে বাসমতি রাইস আছে, আমি জল দিয়ে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালের ওপরে হালকা করে একটু গড়িয়ে দেব। গড়িয়ে দেওয়ার পরে ওপরে দেখো খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা পিঠা ভেজা চালের ওপরে ঠিক এইভাবে মুড়িয়ে দেব। তারপর আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য এখানে একটি বড় পাত্র নিয়েছি আর পাত্রের ওপরে একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি বা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এটা প্রত্যেকের ঘরেই থাকে। তোমাদের ঘরে যদি মোমো স্টিম থাকে তাহলে তো খুবই ভালো কথা। তো যাই হোক, দেখো কদম ফুল খুব ভালোভাবে ফুটে গেছে আর এখানে আমি পরিবেশন করে নিয়েছি। গরম গরম তোমাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিয়েছি, ভেতর থেকে দেখো পুরে ঠাসা। আর আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আজকে আমার কদম ফুল পিঠা? এটা সম্পূর্ণ ভাপা পিঠা, গরম গরম খাবে, খেতে ভীষণ ভালো হবে। আর যেহেতু আমি চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছি তাই এটা সম্পূর্ণ সফট তুলতুলে একটি পিঠা। তো শীত চলে যাচ্ছে, শীতের শেষে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।